والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب لا تذرني فردا وأنت خير الوارثين. رب هب لي من الصالحين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غفار يا ستار يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث. أفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب كريم عرش الملك زمن الملك الله يا رب كريم ذو الأزهار يا رب كريم الله আদায় করেছি খুতবা দিয়েছি। রব করিম আল্লাহ দয়া করে মায়া করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব করিম আমরা যারা ঈদের নামাজ আদায় করলাম, আয় আল্লাহ এমন ছিল আল্লাহ গত বছর আল্লাহ আমাদের আত্মীয় স্বজন রক্তের বন্ধন অনেকে আমাদের সাথে নামাজ আদায় করে আল্লাহ সারা জন্মের জন্য চির বিদায় নিয়ে রক্তের বন্ধনকে বিচ্ছিন্ন করে একেবারে খালি হাত নিয়ে আল্লাহ আপনার দরবারে চলে গেছি। আয় আল্লাহ পৃথিবীতে এমন শক্তি নাই আপনার হুকুম আসার পরে কেউ কাউকে থামাই দিতে পারে। আয় রব্বে করিম আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ তিনাদের কবর আযাবকে আপনি মাফ করিয়া দিন। আয় আল্লাহ কবরগুলোকে রিয়াদুল জান্নাত জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বে করিম আল্লাহ এই গায়ের মাঠের আল্লাহ অনেকের অনেক অবদান রয়েছে আল্লাহ যারা দীর্ঘদিন আল্লাহ এখানে নামাজ আদায় করেছেন, অনেকে অনেক দান করেছেন। আয় আল্লাহ অনেকে আছে অনেকে চলে গেছে। আয় আল্লাহ যারা গেছে আল্লাহ তাদের এই ভালো কাজের বিনিময়ে কাল কিয়ামতের মাঠে হাসরের সেই কঠিন দিনে নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বে কারীম আল্লাহ অনেকে আল্লাহ অসুস্থ রয়েছেন মাওলা তাদেরকে পূর্ণ সুস্থ আজরা কামেলা দান করিয়া দিন। রব্বে কারীম আল্লাহ অনেকে অভাব অনটনের ভিতরে রয়েছেন মাওলা আপনার রহমত নামের ওসিলা করিয়া হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিন। আয় আল্লাহ হারাম থেকে বেশি টাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ কৃষি ক্ষেত খামারের ভিতরে বরকত দিয়ে দিন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দিন। রব্বে কারীম আপনার কাছে পানা চাই আল্লাহ এমন রিজিক আমাদেরকে দিয়েন না যে রিজিক পাইলে পরে আপনাকে ভুলে যাই আপনার রাসূলকে ভুলে যাই। আয় আল্লাহ আমাদেরকে সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিন। আয় আল্লাহ যারা এখানে দান করেছেন প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বে কারীম আল্লাহ এখানে বাইরে নামাজ পড়েছেন আয় আল্লাহ যারা দেশের জন্য আয় আল্লাহ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যারা সংগ্রাম করতেছে আয় আল্লাহ প্রতি মুহূর্ত যারা গাঁট দিতেছে মাওলা আল্লাহ তাদের পরিবার থাকা সত্ত্বেও যারা বাড়িতে যেতে পারে নাই আয় আল্লাহ পরিবারের মায়া ত্যাগ করে আয় আল্লাহ সন্তানকে ছেড়ে তারা ঈদের নামাজ আদায় করলেন। আয় আল্লাহ তাদেরকে আপনি উত্তম জাযা দান করিয়া মাওলা। রব্বে কারীম আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। রব্বে কারীম আল্লাহ ফিলিস্তিনের অসহায় আয় আল্লাহ তারই শিশু আল্লাহ যাদেরকে আয় আল্লাহ দেখলে পরে ইয়া রব্বে কারীম আল্লাহ কোন মানুষ সহ্য করতে পারবে না আয় আল্লাহ ক্ষুধার যন্ত্রণা অন্ন নাই বস্ত্র নাই তার উপরে আবার পুলিশের আঘাত আয় আল্লাহ হাজার হাজার শিশুকে তারা শহীদ করে দিয়েছে। রব্বে কারীম এই জালেমদের হাত থেকে আল্লাহ আপনি ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ তাদের উপরে আপনার নুসরত নাযিল করুন। রব্বে কারীম জালেমদেরকে আপনি ধ্বংস করিয়ে দিন। আয় আল্লাহ গোটা বহির্বিশ্বে মুসলমান যারা নির্যাতিত হচ্ছেন নিপীড়ন অত্যাচারিত হচ্ছেন আয় আল্লাহ তাদের উপরে আপনার খাস রহমত নাযিল করুন। রব্বে কারীম আল্লাহ এটা চিরন্তর সত্য আয় আল্লাহ মসজিদের খাটিয়া আমাদের জন্য ইন্তজার করতে বাউলা জানি না কখন আপনার ডাক এসে যায়। আয় আল্লাহ চোখের সামনে কত তরু তাজা প্রাণ চলে গেল কেউ
কাউরে রক্ষা করতে পারবো না রে মাওলা, একেবারে খালি হাত নিয়ে অন্ধকার করে ফেলি মাওলা। জানি না আমাদের কখন ডাক এসে যায়, যেখানে আমরা একাকিত্ব থাকতে পারি না, আল্লাহ গভীর জঙ্গলে থাকতে পারি না, আল্লাহ অন্ধকারে থাকতে পারি না, ল্যাপটপ ছাড়া শীতকালে ঘুমাইতে পারি না, আল্লাহ গরমের দিন মশার জন্য মশারি ছাড়া থাকতে পারি না। আল্লাহ খবর নিঃসন্দেহে একটা সাত বিচ্ছুর ঘর মাওলা, যেখানে বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না, আত্মীয় স্বজন বলতে কেউ থাকবে না। ইয়া রব্বে কারীম আল্লাহ, কেউ যদি কোনো সমস্যায় পড়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাশে যাওয়া সম্ভব, আয় আল্লাহ বাড়ির কাছে 3.5 হাত মাটি নিয়ে আল্লাহ দাফন করলাম অনেকদিন, আল্লাহ এখন পর্যন্ত কারো কোনোদিন কেউ খোঁজ দিতে পারি না। আয় রব্বে কারীম আপনার কাছে সর্বশেষ দরখাস্ত মাওলা, আল্লাহ ইবাদের শহীদ যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে না পারে আমাদের অন্ধকার করে ডাক দিয়েন না। আল্লাহ জীবনে একটিবার হইল আপনার রাসূলের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার রাসূলকে স্বপ্নের যুগে হইল একবার দেখার তৌফিক দান করুন। রব্বে কারীম আমরা যখন মুসজ্জায় কাতর হয়ে যাব, আল্লাহ বিদ্যুৎ যন্ত্রণায় ছটফট করতে থাকবো, আল্লাহ এমন একটা দিন, এমন একটা ক্ষণ, এমন একটা সময় আমাদের সাথে উপস্থিত হবে, আল্লাহ যেদিন বাক শক্তি থাকবে না, হুঁশ নষ্ট হয়ে যাবে। আয় আল্লাহ আমাদের সন্তান, আয় আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাশে বসে আল্লাহ চামচ দিয়ে পানি দিবে, দুধ দিবে, এমন একটা অসহায় অবস্থা সেদিন দাঁড়াবে মাওলা, সেই পানি আর দুধটা পান করার মতো শক্তি থাকবে না। রব্বে কারীম আল্লাহ নষ্ট হয়ে যাবে। আর রব্বে কারীম জগৎ অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন আমাদের মাথার পিছনে এসে বসবে, আয় আল্লাহ মালাকুল মউতকে দেখার পরে ওনার ভিতরে কোনো ভয় দিয়েন না, কোনো ক্ষোভ দিয়েন না। রব্বে কারীম স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ এই গুনাহগারের জবানে আপনার কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।